البهو هبت رياح هباء فطار القصيد يحاكي الهوى رياح السموم وكف الغيوم تنادي ألا من جلا من البهو هبت رياح هباء فطار القصيد يحاكي الهوى رياح السموم إن الحمد لله والصلاة والسلام على رسول الله আম্মা বাদ। গত পর্বে আমরা আখিরুজ্জামানের ঘটনা প্রবাহের ধারাবাহিকতা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা বলেছিলাম। আলোচনা বোঝার সুবিধার্থে সেটি আবার আমরা উল্লেখ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমরান বাইতুল মাকদিস খারাবু ইয়াসরিব ওয়া খারাবু ইয়াসরিব খুরুজুল মালহামা ওয়া খুরুজুল মালহামা ফাতহু কুসতানতিনিয়া ওয়া ফাতহুল কুসতানতিনিয়া খুরুজুদ দাজ্জাল। বাইতুল মাকদিসের আবাদী ও সমৃদ্ধি মদিনা বিরান হওয়ার আলামত। মদিনা বিরান হওয়া মহাযুদ্ধের আলামত, আর মহাযুদ্ধ কনস্টান্টিনোপল বিজয় হওয়ার নিদর্শন, আর কনস্টান্টিনোপল বিজয় হওয়া দাজ্জালের আবির্ভাবের আলামত। প্রিয় ভাই ও বোন, গত পর্বে আমরা মহাযুদ্ধে মুসলিম বাহিনীর বিজয় পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা এরপর থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল মালহামাতুল আজমা বা মহাযুদ্ধে এক মহাবিজয় লাভের পর মুসলিম বাহিনীর অবশিষ্ট মুজাহিদরা ইমাম মাহদির নেতৃত্বে কনস্টান্টিনোপল তথা বর্তমান তুরস্কের রাজধানী ইস্তাম্বুল বিজয়ের জন্য সামনে অগ্রসর হবে। সাহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসের আলোকে আমরা কনস্টান্টিনোপল বিজয়ের বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। কনস্টান্টিনোপল বিজয় অভিযানে ৭০,০০০ মুসলিম অংশগ্রহণ করবে। এই যুদ্ধে তারা কোনো ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করবে না। কেবল লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়েই তারা পুরো শহর বিজয় করে ফেলবেন। তারা শহরের একেবারে কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবেন। সাথে সাথে শহরের এক প্রান্তের সকল স্থাপনা লুটিয়ে পড়বে। দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিতে অপর প্রান্তের স্থাপনাগুলো লুটিয়ে পড়বে। তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিতে শহরের প্রধান ফটক উন্মুক্ত হয়ে যাবে। তারপর মুসলিম বাহিনী শহরে ঢুকে পড়বে। তারা নিজেদের তরবারিগুলো জাইতুন বৃক্ষে ঝুলিয়ে রেখে গনিমতের মাল বন্টনে ব্যস্ত হয়ে যাবে। এমন সময় বিপদের ধ্বনি ভেসে আসবে, দাজ্জাল বের হয়েছে, দাজ্জাল বের হয়েছে, দাজ্জাল তোমাদের পরিবার পরিজনের কাছে পৌঁছে গেছে। এই ভয়াবহ সংবাদ শুনে মুসলিমরা সব কিছু ফেলে স্বদেশের দিকে রওনা হয়ে যাবে। 10 জন অশ্বারোহীকে তারা দাজ্জালের সংবাদ সংগ্রহের জন্য আগে পাঠিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, এই 10 জনের নাম, তাদের বাপদাদার নাম এবং তাদের ঘোড়ার রং পর্যন্ত আমি জানি। তারা হবে সেই সময়ের শ্রেষ্ঠ অশ্বারোহী। দাজ্জাল আসার সংবাদটি ভুল প্রমাণিত হবে। মূলত এটি ছিল শয়তানের ঘোষণা। কিন্তু মুসলিমরা যখন সিরিয়ায় পৌঁছবে তখন সত্যি সত্যি দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। প্রিয় ভাই ও বোন, এই হাদিস থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাই। সেটি হলো শেষ জামানায় মানুষ যুদ্ধে আবার তলোয়ার ও ঘোড়া ব্যবহার করবে। হতে পারে ব্যাপক যুদ্ধবিগ্রহ, বিপর্যয় কিংবা অন্য কোনো কারণে আধুনিক যুদ্ধাস্ত্রের মজুদও নিঃশেষ হয়ে যাবে। তবে হাদিসে এই ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। প্রিয় ভাই ও বোন, সাহিহ মুসলিমের এই দীর্ঘ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কনস্টান্টিনোপল বিজয়ের পরপরই দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলোর দৈর্ঘ্য স্বাভাবিক দিনের মতোই হবে। এই সময়গুলোতে সে মক্কা মদিনা ব্যতীত গোটা পৃথিবী চষে বেড়াবে। হাজার হাজার ইহুদি তার সঙ্গ দেবে। তার ফিতনায় পড়ে ঈমান হারাবে অগণিত মানুষ। দাজ্জাল ও দাজ্জালের ফিতনা নিয়ে আমরা পূর্বে আলাদা একটি পর্বে বিস্তারিত আলোচনা করেছি। মুস্তাদরাকে হাকিমে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল মদিনায় ঢুকতে না পেরে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে একদল মুসলিমকে সে অবরোধ করে ফেলবে। তখন মুসলিম নেতৃবৃন্দ বলবে, তোমরা কিসের অপেক্ষা করছো? এই তাগুতের বিরুদ্ধে কেন লড়াই করছো না? হয় তোমরা আল্লাহর সঙ্গে মিলিত হবে অথবা আল্লাহ তোমাদের বিজয় দান করবেন। তারপর তারা তুমুল লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাবেন। পরদিন সকালে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সাহিহ মুসলিমে এসেছে, দাজ্জালের আবির্ভাবের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুসলিমরা ইমাম মাহদির নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য
ব্যাপক প্রস্তুতি শুরু করে দেবে। এদিকে অল্প সময়ের মধ্যেই দাজ্জালের ফিতনা চারদিকে সর্বগ্রাসী আকার ধারণ করবে। বুখারী ও মুসলিমের বর্ণনা এসেছে, দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে কঠিন যুদ্ধ করবে বনু তামিম গোত্রের মুজাহিদরা। দাজ্জালের বিরুদ্ধে মুসলিমদের একটি যুদ্ধ হবে জর্ডান নদীর তীরে। এই লড়াইয়ে গাজওয়াতুল হিন্দে বিজয়ী মুজাহিদরা অংশগ্রহণ করবে। একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুকাতিলুন্নাল মুশরিকিন হাত্তা তুকাতিলা বাকিয়াতুকুমুদ দাজ্জাল আলা নাহরিম বিল উর্দুন আনতুম শারকিয়্যাহ ওয়া হুম গারবিয়্যাহ। নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। এখানে জর্ডান নদী বলতে ফিলিস্তিন ও জর্ডানের মাঝখানে যেই নদী আছে সেটি বোঝানো হয়েছে। দাজ্জালের ফিতনার এই কঠিন মুহূর্তে একদিন ফজরের নামাজের সময় সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম দামেশকে আসমান থেকে অবতরণ করবেন। সহিহ মুসলিমে বর্ণিত হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইযা রাআহু আদুউল্লাহ যাবা কামা ইয়াযুবুল মিলহু ফিল মা ফালাউ তারাকাহু লাআনযাবা হাত্তা ইয়াহলিকা ওয়ালাকিন ইয়াকতুলুহু আল্লাহু বিয়াদিহি ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি। আল্লাহর দুশমন দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন ভয়ে সে গলতে শুরু করবে, যেভাবে লবণ পানিতে গলে যায়। তাকে যদি তিনি এমনিতেই ছেড়ে দিতেন তবুও সে গলে গলে ধ্বংস হয়ে যেত, কিন্তু তিনি ঈসা আলাইহিস সালামের হাতে তাকে হত্যা করবেন এবং তার বর্ষায় দাজ্জালের রক্ত তাদের দেখিয়ে দেবেন। তারপর ইহুদিদের মৃত্যুডঙ্কা বেজে উঠবে, তাদের বিরুদ্ধে মুসলিমদের এক মহা লড়াই বেঁধে যাবে। মুসলিম বাহিনী এক একজন ইহুদিকে খুঁজে খুঁজে হত্যা করবে। প্রাণ ভয়ে ইহুদিরা এদিক ওদিক লুকানোর চেষ্টা করবে, কিন্তু আল্লাহর কোনো সৃষ্টি সেদিন কোনো ইহুদিকে আশ্রয় দেবে না। পাথর, গাছ, পাহাড় যার পেছনেই ইহুদি লুকুতে চাইবে সেটি চিৎকার করে বলে দেবে, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে এসে হত্যা করো। তবে গরকাত বৃক্ষ ইহুদিদের আশ্রয় দেবে, কারণ এটি ইহুদিদের বৃক্ষ। এভাবে অভিশপ্ত ইহুদিরা সমূলে মুছে যাবে পৃথিবীর বুক থেকে। তারপর সাইয়্যিদুনা ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাম গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। তার শাসন আমলে পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা মতবাদ থাকবে না। তার শাসনকাল নিয়ে বিস্তারিত আমরা পূর্বের একটি মজলিসে আলোচনা করেছি। আজ এতটুকুই। আগামী পর্বগুলোতে শেষ জামানার বাকি ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।